আজকে আমি বানিয়েছি চুষি পিঠে। প্রথমে জল গরম করে নিচ্ছি, তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োটাকে আমি সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট চালের গুঁড়োটা নাড়লেই চালের গুঁড়োটা মন্ড পাকিয়ে যাবে। তারপর আমি চালের গুঁড়োটা নামিয়ে নিয়ে ঠান্ডা হলে একটু চটকে লম্বা লম্বা করে নিয়েছি। এরপর আমি এই চুষিগুলো কেটে নিচ্ছি। চুষিগুলো একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে আমি রুটি ভাজা পিঁড়ির ওপরে আমি এগুলো করে নিচ্ছি। ব্যাস, আমার চুষি করা হয়ে গেছে। এবার পুলি করে নিচ্ছি কিছু। আগের দিনই আমি নারকেলের ছাই বানিয়ে রেখেছিলাম। নারকেলের এই পুরটা আমি ভরে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ছোট ছোট করে কয়েকটা পুলি করে নিচ্ছি। প্রথমে ওর মধ্যে একটু করে নারকেলের পুর দিয়ে তার মধ্যে আমি মুখটা আটকে দিচ্ছি যাতে না খুলে যায়। ব্যাস, আর একটা করে দিচ্ছি। এই যে আর একটাও করে নিলাম। এইভাবে সবকটা আমি করে নিচ্ছি। এই যে হয়ে গেছে, এই যে পুলি আর এই যে আমার চুষি সব ডান। এবার রান্নাঘরে গিয়ে দুধটা বসিয়ে দিলাম। দুধটা ফুটে যাবে। দুধটা ফুটে গেলেই তার ভেতরে আমি চুষি আর পুলিগুলো ছেড়ে দেবো। চুষিটা ছেড়ে দিয়েছি। এই যে পুলিগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট ফোটালে এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। বেশি মিষ্টি দিইনি, আমি অল্পই দিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছা মতন মিষ্টি দেবেন। যে গুড় দেওয়া হয়ে গেছে আমার। এবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। একদম একটু ঘন ঘন হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল চুষি পিঠে।